দেশের সব জায়গায় পরিবর্তন হচ্ছে, সেই সঙ্গে ক্রিকেট বোর্ডেও পালাবদলের একটা হাওয়া লেগেছে। খুব দ্রুত সময়ের মধ্যে নাজমুল হাসান সহ অন্যান্য পরিচালকরা পদত্যাগ করতেছেন এবং কিছু কিছু পরিচালক সহ ক্রিকেট বোর্ড আবার ফর্ম করবে। এমনকি এটাও শোনা যাচ্ছে একদম নতুন ভাবে ঢেলে সাজানো হতেও পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। সেক্ষেত্রে নতুন মুখ কারা কারা আসতে পারে। আমরা জানি সৈয়দ আশরাফুল একটা সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক ছিলেন, সেই সঙ্গে ফাহিম স্যার, খালেদ মাসুদ পাইলট, আমিনুল ইসলাম বুলবুল এবং নতুন করে যে নামটি শোনা যাচ্ছে খুবই ইন্টারেস্টিং, তামিম ইকবালের নামও শোনা যাচ্ছে। সেক্ষেত্রে উনি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে স্থগিত রাখবেন না আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড় হিসেবে তার পেশাদার ক্রিকেটটা চালিয়ে যাবেন। আমরা এর আগেও দেখেছি সাকিব আল হাসান এমপি হিসেবে তার দায়িত্ব পালন করেছেন এবং তার খেলোয়াড়ি জীবনটাকেও চলমান রেখেছেন। একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান যেমন মাঠে পারফর্ম করতেছেন এবং রাজনৈতিক হিসেবেও একটা সময় উনি এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুইটা রোলেই খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন পেশাদার ক্রিকেটারের পক্ষে খুব ভালোভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা যেমন সম্ভব না, আবার সংসদ সদস্যের পক্ষে পেশাদার খেলোয়াড় জীবনটাকেও এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে তামিম ইকবালের ক্ষেত্রে কি এই ধরনের ঘটনা ঘটবে? একজন প্রশাসক হিসেবে সে ক্রিকেট বোর্ডে কাজ করলো, আবার ক্রিকেটার হিসেবে মাঠে খেললো। আমরা এখানে শঙ্কাবোধ করতেছি যদি তামিম ইকবাল দ্বৈত ভূমিকা থাকে, হয়তো বা ওনার যে দায়িত্বটুকু পালন করবে, কিন্তু আমার মনে হয় যে শতভাগ যে পারফরমেন্স মাঠে এবং মাঠের বাইরে, এটা আমার মনে হয় বঞ্চিত হবে। সেক্ষেত্রে তামিম ইকবালের সিদ্ধান্তহীনতায় ভোগা খুব একটা উচিত হবে না। উনি একদম দৃঢ়চেতাভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত উনি ক্রিকেট মাঠে থাকবেন না মাঠের বাইরে প্রশাসনিক ভূমিকা রাখবেন। এটা অবশ্যই খুব ভালো নিউজ। তামিম ইকবাল যদি ক্রিকেট প্রশাসনে আসে, আমি মনে করি তামিম ইকবাল খুবই ভালো কিছু করবে। সেক্ষেত্রে আমরা তাকে ক্রিকেটার হিসেবে মিস করবো, কারণ আমরা জানি তামিম ইকবাল এখনো 2 থেকে 3টা বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দেওয়ার জন্য অনেক কিছু রয়েছে তার মধ্যে। আমি চাই তামিম ইকবাল খুব দ্রুত একটা সিদ্ধান্ত নেক, সেক্ষেত্রে সে ক্রিকেটটা ক্যারি করবে না ক্রিকেট প্রশাসক হিসেবে যুক্ত হবে। যদি কোনো কারণবশত ক্রিকেট প্রশাসক হিসেবে নিযুক্ত হন, সেক্ষেত্রে তার সামনে অফার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কাজ করার জন্য। আমরা জানি উনি খুবই পরিপাটি একজন লোক, সেক্ষেত্রে তার যে রেসপন্সিবিলিটি ক্রিকেট প্রশাসক হিসেবে উনি তার ভূমিকাটা অবশ্যই রাখতে পারবেন। দুশ্চিন্তার বিষয় হলো যদি নতুন করে কোনো গভর্নমেন্ট আসে, সেক্ষেত্রে তামিম ইকবালকে কি তারা ক্রিকেট বোর্ডে কাজে লাগাবে? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার সময় সময় অনেক গতিপথ পরিবর্তন হয় এবং এই গতিপথের পরিবর্তনের কারণে অনেক ব্যক্তি অনেক জায়গা থেকে উধাও হয়ে যায়, আবার নতুন কোনো ব্যক্তি চলে আসে। নির্ভরতা বলতে কিছু থাকে না। আমি বিশ্বাস করি একজন ক্রিকেট বিশ্লেষক হিসেবে তামিম ইকবাল ক্রিকেট প্রশাসনে আসলেও যেমন ভালো করবে এবং তামিম ইকবাল তার ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারি করে, সেক্ষেত্রে তার ভালো করার সম্ভাবনা অধিক রয়েছে। আমরা ফ্যান হিসেবে বলবো ক্রিকেট ক্যারিয়ারটাকে একটু দীর্ঘায়িত করা, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের সাথে যদি মনে হয় যে উনি প্রশাসক ভূমিকা আসলে আরো বেশি উন্নয়নের ভূমিকা রাখতে পারবে, সেক্ষেত্রে প্রশাসক হিসেবে আসলেও আমরা খুব একটা চিন্তিত নই। কারণ তামিম ইকবাল আমরা জানি সে একজন পেশাদার ক্রিকেটার এবং সর্বস্তরে তার পেশাদারি মনোভাবটা রয়েছে এবং খুবই একজন স্মার্ট ক্রিকেটার, অর্গানাইজ ভূমিকাতে তার ভূমিকা পালন করে থাকেন। আমরা আশা করবো সে যে সিদ্ধান্তই নেক না কেন, তামিম ইকবাল যে কোনো একটা সিদ্ধান্ত নেক, হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারি করুক, নতুবা সে ক্রিকেট প্রশাসক হিসেবে যুক্ত হোক। যে ভূমিকায় আসুক না কেন, আমরা তাকে সাধুবাদ জানাবো এবং সাধুবাদ জানানো উচিত। এবং আমি আশা করতেছি যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে উৎসাহ দেবেন। ধন্যবাদ সবাইকে।